অনেক সময় বাড়িতে আলুর পরোটা বানাতে গেলে পরোটাটা ফোলে না এবং ফেটে ফেটে সাইড থেকে বেরিয়ে যায়। ঠিক তাই তো, কেমনভাবে আলুর পুর বানাতে হয় এবং তার সাথে ফুলকো পরোটাও কেমনভাবে বানাতে হয় এই ভিডিওটায় আপনারা সব কিছু জেনে নিতে পারবেন। তো চলো, মাত্র 8 মিনিটের ভিডিওতে পুরো পরোটা বানানোর কুইন হয়ে যাবেন। তো চলো রেসিপি দেখে নিই বেশি না টাইম নিয়ে। প্রথমে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার সাথে স্বাদ মতো নুন দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এত সুন্দর ভিডিও শেয়ার করার জন্য অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন। ময়দাটা মাখানোর জন্য নর্মাল পানি নিয়েছি, যেমন কি না ঠান্ডা না গরম, যেমন আমরা বাড়িতে পানি খেয়ে থাকি সেই পানিটাই দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। কিন্তু এই ময়দাটা যত ভালোভাবে মাখাবেন তত সুন্দর পরোটাটা ফুলবে। আপনারা ভালো করে 5 থেকে 7 মিনিট ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবেন। এই ময়দা মাখানোর ফলে পরোটাটা ফুলে যায়। আর ময়দা মাখিয়ে অবশ্যই 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবেন। ময়দা ছানাটা হয়ে গেছে, এবার চলে এলাম আলু পুর বানানোর প্রসেসে। আলুর ভালো করে খোসা ছাড়িয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলু গ্রেটও করে নিতে পারেন, না হয় ভেঙে নিতে পারেন। সব আলু আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর আলুটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আলু যদি ভালোভাবে না সেদ্ধ হয় পরোটা বেলার সময় আলুগুলো ফেটে ফেটে যাবে পরোটা দিয়ে। এইবার মজাদার পুর বানানোর প্রসেসে চলে এলাম। প্রথমে আমি কড়া গরম করে সরষা তেল দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে আর কারি পাতা। কারি পাতা যদি আপনাদের কাছে নাও থাকে স্কিপ করতে পারেন। কারি পাতা আর গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে। আমি আদা রসুন কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আর গাজর। আপনারা চাইলে বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলোও দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচিয়ে আর গাজর পেঁয়াজ সব একসাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে নুন দিয়ে দেবো। নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজিটা। ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ফিরে এলাম, সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। তারপর আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সব দেওয়ার পরে এই তেলেতে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাগুলো। তারপর আমি এখানে একটুখানি পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার ফলে সব সবজি আর ধনে জিরের যে গুঁড়োটা আছে সেইটাও এর সাথে সেদ্ধ হয়ে যাবে। পানিটা টেনে নিয়েছে। আলু যে আমি গ্রেট করে রেখেছিলাম এই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা নুনটা চেক করে নেবেন আর ঝালটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। এই সময় যদি হাতের কাছে কাসুরি মেথি আর ধনে পাতা থাকলে অবশ্যই দিতে পারেন। আমার হাতের কাছে নেই তাই আমি দেই না। আমার পুর বানানো হয়ে গেছে। এবার চলে এলাম পরোটা বানানোর প্রসেসে। 10 মিনিট ঢেকে রাখার পরে ভালোভাবে একটু মেখে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। তারপর আমি লেচিটা খুব বড় বড় করে কেটে নিচ্ছি। যেমন কি রুটি বানানোর সময় যে লেচি কাটানো হয় একটার বদলে দুটো যে লেচিটা হয় সেম ওইটারই একটা হবে। যদি আপনারা মোটা না করেন তাহলে বেলার সময় সাইড থেকে ফেটে ফেটে যাবে আর পরোটা ফুলবেও না আর ভালোও হবে না। তো চলো এইবার দেখে নিই কীভাবে দিলে পরোটা বেলতেও সুবিধে হবে আর ফুলবে। প্রথমে আমি গোল করে, যেমন কি ছোট্ট হাঁড়ির মতো হয় ওই রকমই একটু গর্ত গর্ত করে করে নিচ্ছি। তারপরে এর ভেতরে একটু সাইড সাইড করে উঁচু করে দিচ্ছি, একটু যাতে গর্ত হয়ে যায়। এরকমভাবে আপনারা করে নেবেন। নিয়ে এক হাতে তলাতে নিয়েছি আর পুরোটাকে লাড্ডুর মতো শেপ দিয়ে একটু গোল করে চাপটা করে তারপরে সাইডে সাইডে করে মুড়ে দিচ্ছি। আমি এখানে আনকাট রেখেছি যাতে আপনারা ভালোভাবে বুঝে নিতে পারেন যে কিভাবে আমি করছি। কিন্তু আপনারাও সেম এরকমভাবে যদি করেন তাহলে আশা করি পরোটা বেলার সময় একদমও
ছাড়বেনই সাইড থেকে। তারপরে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি বড়ো করে নিচ্ছি। কেমন হয়ে গেছে দেখতে পারলেন। আমি আরেকটাও করে দেখাচ্ছি, যেমন কি গর্ত করে গোল লাড্ডুর মতো করে, যেমন কি মোমোস করার সময় মোড়া হয় সেরকমভাবে মুড়ে এই যে কোণটা আছে এইটাকে মুড়ে ভেতরে ঢুকিয়ে দিবেন। আরেকভাবে পদ্ধতি করে দেখাচ্ছি, যেমন কি রুটি বেলা হয় সেম সেই রকমভাবে করে একটু সাইড থেকে চারদিক দিয়ে নিয়ে মুড়ে দিলে হয়ে যায়। এই রকমভাবেও করতে পারেন, সাইড সাইড থেকে একটুখানি নিয়ে। কেমন আমি দেখাচ্ছি, এখানে আমি ভিডিওটা কিছুতেই কাটি না যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। দুরকম পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি, যেটা আপনাদের ইজিলি হবে সেইটাই করবে। আমি এখানে সবগুলোতেই পরোটায় পুর দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি বেলে দেখাবো। বেলার সময় একটুখানি ময়দা দিয়ে উপরে নিচে দুদিকে একটু বেশি ময়দা দিতে হবে বেলার সময়। কম ময়দা দিলে চিপকে যাবে আর ভালো বেলা হবে না, তাহলে ছেড়ে যাবে। খুব আলতো হাতে সাইড সাইড করে বেলে নিলে খুব সুন্দরভাবে বেলা হবে আর ফুলবেও খুব সুন্দর। এই সময় খুব একটু আস্তে আস্তে ধ্যান দিয়ে করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন মোটা আছে, এই রকমভাবেই মোটা হবে। যদি এখানে পাতলা করতেন তাহলে বেলার সময় পুর সাইড থেকে ছেড়ে যেত আর পরোটা কিছুতেই ফুলতো না। আমি আরেকটা পরোটাও বেলে দেখাচ্ছি, খুব আলতোভাবে সাইড সাইড থেকে, যাতে ধারে না মোটা থাকে, সব দিক দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি এইটা পেছনে উল্টেও দেখাচ্ছি, কেননা পেছনেও ছেড়ে যেতে পারেন, কিন্তু এখানে আমার পেছনে ছাড়ছে না। এইবার বুঝতে পারলেন তো কেন আমি লেচিটা একটু মোটা করতে বলেছিলাম। চলো এইবার পরোটা ভেজে দেখাই কতটা ফুলে। এইবার দেখুন, প্রথমে আমি পরোটা দিয়ে দিচ্ছি তাওয়াটা গরম করে, তারপর আমি উল্টে দিচ্ছি। ফ্লেম আমার লো টু মিডিয়াম আছে, একটু হালকা রেখে সাইড সাইড করে ভেজে নেবেন, কেননা পরোটাটা মোটা আছে তাই সাইড সাইড করে ঘুরিয়ে নিয়ে যাতে না কাঁচা রয়ে যায় উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেবেন। তারপরে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়ার পরে ভালোভাবে আমি সব দিকে দিয়ে পরোটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। কেমন আমার এখানে কতটা পরোটা ফুলছে আপনারা দেখতে পাচ্ছেন। সেম এরকমভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে আশা করি আপনাদের পরোটাও খুব সুন্দর হবে। আমি একটু লালচি লালচি করে ভেজে নিচ্ছি, কেননা আমাকে একটু লাল পছন্দ। আপনারা চাইলে এমন সাদাভাবেই রাখতে পারেন। আর আপনারা নিশ্চয়ই জানাবেন কেমন আপনাদের পরোটা হয়। একবার হলেও এইটা বাড়িতে এমনভাবে বানানোর অনুরোধ রইল। দেখে কত সুন্দর লাগছে, কালারটাও ভালো এসছে। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি পরোটা কতটা সুন্দর হয়। এই পরোটাও খুবই সুন্দর ফুলেছে, আমার প্রত্যেকটাই পরোটা ফুলেছে। কারণ আপনারা একটা জিনিসই মাথায় রাখবেন, যখনও ময়দা ছানবেন একটু ভালোভাবে বেশি টাইম দিয়ে একটু মাখাবেন। তারপরে মাখানোর পরে একটু রেস্টে রাখার সময় 10 থেকে 15 মিনিট, না হয় আধা ঘন্টা হলে আরও ভালো, সেই রকমভাবেই করবেন। তাহলে অবশ্যই এই টিপসগুলো ফলো করলে ভালো হবে।